অ্যামাজনের দি বয়েস টিভি সিরিজ সবার মনে নিজের আলাদা জায়গা বানিয়ে ফেলেছে, যেখানে সবাই মার্ভেল অ্যান্ড ডিসির কান্নাকাটি ছেড়ে এখন দি বয়েসের উপর নিজের ইন্টারেস্ট দেখাচ্ছে। কিন্তু কি আছে এটার মধ্যে যে সবাই এটার জন্য অপেক্ষা করছে? তো শুরু করার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেইনড। অ্যামাজনের দি বয়েস ইউনিভার্স তার প্রতি সিজনের সাথে নিজেকে আরো বেশি এক্সপ্যান্ড করে। তাদের ক্যারেক্টার প্যারোডি হওয়া সত্ত্বেও তাদের স্টোরি নিজেকে আরো বেশি এক্সপ্লোর করে। দি বয়েস কোনো ফর্মুলা টিভি সিরিজ না যেটা আসলো আর চলে গেল। এটা লিটারেলি তোমাকে মজা দেবে, কিন্তু এটার মধ্যে কি এমন আছে যে তোমার এটা অবশ্যই দেখা উচিত, আর কোন কোন জিনিস সেটাকে বাকি সুপারহিরো কন্টেন্টের থেকে নিজেকে আলাদাভাবে সিগনিফিকেন্ট করে। যেটার প্রথম কারণ বের হয় তাদের ওয়ার্ল্ড বিল্ডিং। দেখো, লিটারেলি প্রতিটা মুভিতে অথবা সিরিজে সবসময় দুনিয়া বাঁচানোর বাকচুদি চলতে থাকে। প্রতিটা স্টোরিতে একটি ভিলেন থাকবে যে দুনিয়ার 12টা বাঁচাতে চায়, আর কিছু হিরো থাকবে যে দুনিয়া বাঁচাতে চায়। এতদিন ধরে এটাই চলে আসছে, যার কারণে এখন জেনারেল অডিয়েন্স বোর হয়ে গেছে। তারা এখন নতুন আলাদা কিছু দেখতে চায়, আর এখান দিয়ে দি বয়েস সিরিজ অডিয়েন্সদের ক্যাচ করে ফেলে। দি বয়েস সিরিজ মার্ভেল অ্যান্ড ডিসির মতো ফর্মুলা সিরিজ না, আর তারা দুনিয়া বাঁচানোর মতো একই জিনিস দেখিয়ে অডিয়েন্সদের বোর করে না। দি বয়েস সিরিজ আমাদের সুপার হিরো ওয়ার্ল্ডের হার্শ রিয়ালিটিকে এক্সপ্লোর করায়। আমাদের সমাজে কোনো 100% পিওর মানুষ নেই যে সবসময় কোনো কারণ ছাড়া তোমার ভালোই করতে থাকবে। তাদের সুপার হিরো একটি হিরোর থেকে বেশি একটি সেলিব্রিটির পার্সপেক্টিভ নিয়ে চলে, যেটার সোজা এক্সাম্পল তুমি নিজেকেই নিতে পারো যে যদি তোমার কাছে সুপার পাওয়ার্স থাকতো তাহলে তুমি কি করতে। সবসময় ভালো চিন্তা কারোর মনেই আসে না। তোমারও অনেকবার কাউকে না কাউকে মারার চিন্তা অবশ্যই মাথায় এসেছে, সেটা ফ্রাস্ট্রেশনের জন্য হোক কিংবা একটু মারামারির জন্য। কিন্তু তোমার ভিতরে সবসময় নভেল থট আসবে না। পাওয়ার্স থাকলে তুমি স্পাইডারম্যানের মতো মাস্ক পরে সমাজসেবা করবে না, তুমিও অবভিয়াসলি ফেমাস হতে আর টাকা কামাতে চাইবে। আর দি বয়েস সিরিজ আমাদের এই ফিলিংস গুলোকে ইউজ করে। তারা জাস্ট আমাদের ভেতরের থট গুলোকে পাওয়ার দিয়ে দিয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে নট গেটিং এ গুড সুপার হিরো কন্টেন্ট। দেখো, তুমি সবাই এটা জানি যে এন্ড গেমের পর মার্ভেলও আমাদেরকে বেশি ভালো জিনিস দিতে পারছে না। ডিসির কথা বাদই দাও, স্টুডিওর সাথে তাদের সবসময় লেগেই থাকে, যার কারণে তাদের থেকে ভালো কিছু এক্সপেক্ট করাও যায় না যতক্ষণ না জেমস গান তার নতুন ডিসিকে শুরু না করে। কিন্তু সেখানেই দি বয়েস সিরিজ আমাদের এক্সপেকটেশনের উপর পারফেক্টলি স্ট্যান্ড করে। তোমাকে লিটারেলি বাধ্য করবে এটা দেখার জন্য, যার থেকে আরো দুটি কারণ বেরিয়ে আসে। মার্ভেলও তার হাত টিভি সিরিজে চালিয়ে দেখেছে, আর তারা অনেকগুলো টিভি সিরিজও বের করেছে, কিন্তু তার ভেতরে লোকি অ্যান্ড মুন নাইট বাদে কেউ অডিয়েন্সের এক্সপেকটেশনকে ছুতেও পারেনি। দি বয়েস সিরিজ তাদের প্রতিটা সিজনের সাথে নিজের স্টোরিকে আরো বেশি বিল্ড করতে থাকে। তাদের ফাইট কোনো হিরো ভার্সেস ভিলেন না, আর কেউ দুধে ধোয়া তুলসী পাতা না, ইভেন হিরোসরাও না। নিজের ভালোর জন্য সবাই লড়ছে, কিন্তু সেটার আউটকামস কেউ দেখছে না। যার আরো একটি কারণ হচ্ছে ইট ইজ এ পারফেক্ট ম্যাচিওর শো। এখন দেখো, সময়ের সাথে তুমি সবাই বড় হয়েছি, কিন্তু মার্ভেল মুভিজ এন্ড সিরিজ এখনো PG-13 আসে। ডেডপুলের কথা বাদই দাও, মার্ভেলের হাতে গোনা 2 থেকে 3টি প্রজেক্টই পাবে যেগুলো ম্যাচিওর শো হবে, আর আমাদের এই ঘাটতি দি বয়েস সিরিজ পূরণ করে। ভাই, প্রথম এপিসোডেই এই ট্রেন একটি মেয়েকে টুকরো টুকরো করে দেয়, আর তার ওপর সিজন 3 এর হিরোগ্যাজম। প্রতিটা এপিসোডে অনেক সুন্দরভাবে লেখা এবং দেখানো হয়েছে। শুধু তাই না, দি বয়েস সিরিজ তাদের পলিটিক্যাল এজেন্ডাকেও অনেক বিউটিফুলি হ্যান্ডেল করে। একটি ওয়ার্ল্ডে যেখানে সুপার হিরোসরা এক্সিস্ট করে, সেখানে মানুষ মরবে বাঁচবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের উপর গভর্নমেন্টও কিছু ট্যাক্স অবশ্যই নেবে। এক্সাম্পলের জন্য সিভিল ওয়ার মুভিকেই ধরতে পারো। সেখানে গভর্নমেন্ট সুপার হিরোদের কন্ট্রোল করতে চায় আর নিজের কাজের জন্য ইউজ করতে চায়। সেখানে যদি কেউ মারা যায় অথবা কোনো প্রপার্টি নষ্ট হয়, তাহলে সুপার হিরোসরা এটাই চিন্তা করতে থাকে যে আমি কি করলাম। কিন্তু দি বয়েস সিরিজের যে ক্যারেক্টার আছে তাদের এটাতে কিচ্ছু যায় আসে না যে মানুষ মরছে না বাঁচছে। তাদের শুধু নিজেরটা দিয়েই যায় আসে, কারণ তারা একটি ব্র্যান্ড হয়ে গেছে। তাদের উপর অনেকেই অন্ধবিশ্বাস করে, আর হিরোসরা সেটার সুযোগ নিয়ে নিজেদের এম্পায়ারকে আরো বড় করছে। আর সিজন 4 তো আরো বেশি চমকদার হবে, কারণ যখন কোনো সুপিরিয়র বিং এটা জানতে পারে যে তার কোনো লিমিটেশনস নেই, তাকে থামানোর মতো কেউ নেই, তখন সে কি কি করতে পারে সেটা তোমরা চিন্তাও করতে পারবে না। দি বয়েস সিরিজের প্রতিটি ক্যারেক্টার মার্ভেল অ্যান্ড ডিসি থেকে কপি করেই বানিয়েছে, কিন্তু তারপরও তারা তাদের ক্যারেক্টার, তাদের ওয়ার্ল্ড বিল্ডিং, তাদের স্টোরিকে অনেক বিউটিফুলি এক্সপ্লোর করিয়েছে। তাই যারা এখনো দি বয়েস সিরিজ দেখোনি, তো কিসের অপেক্ষা করছো? তার সাথে জেনভিও তো আছে, যেটার ব্যাপারে আমি অনেক আগে এই ভিডিওতে কথা বলেছি, তাই এখানে সেটার কথা বলবো না। দি বয়েস সিরিজ নিয়ে আরো অনেক কথা বলার আছে, কিন্তু সেটা হয়তো সিজন 4 এর সময় বলবো। আর তাই আজকের এই ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।